হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্টিক এডুকেশন। 2025-এর সমস্ত এক্সামের কথা মাথায় রেখে আজ থেকে আমরা একটা নতুন জিকের প্র্যাকটিস সিরিজ শুরু করছি। এই সিরিজে আজ পর্যন্ত হয়ে থাকা সমস্ত সেন্ট্রাল লেভেল অ্যান্ড স্টেট লেভেলের পিওয়াইকিউ জিকে কোশ্চেন আমরা তোমাদের সামনে আলোচনা করব। তো এটা সমস্ত এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সিরিজ। তোমার যদি বেসিকটা ক্লিয়ার হয়ে থাকে তুমি অবশ্যই এই সিরিজটা অ্যাটেন্ড করো, আর যদি তোমার বেসিকটা ক্লিয়ার না থাকে আমি প্রথমে বলবো তুমি তোমার বেসিকটা ক্লিয়ার করে নাও, তারপরে এই সিরিজের প্রত্যেকটা ক্লাস তুমি পরপর দেখতে থাকো। আজকে লেকচার নাম্বার 1। এই সিরিজটা কমপ্লিট করার পর তুমি দেখবে 60 থেকে 70% কোশ্চেন তুমি হুবহু কমন পেয়ে যাচ্ছ। প্রত্যেকটা ক্লাসে আমরা 25টা করে কোশ্চেন রেখেছি। এই 25টা কোশ্চেন অ্যাটেন্ড করার পর তুমি কতগুলো কোশ্চেনের সঠিক উত্তর দিতে পারলে সেটা অবশ্যই ক্লাসের শেষে কমেন্ট সেকশনে জানাবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম কোশ্চেন কি বলা হয়েছে না, কোন সংশোধনী আইনকে ভারতের ক্ষুদ্র সংবিধান বলা হয়? আরপিএফ কনস্টেবল 2019-এ এসেছে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। 4টি অপশন দেওয়া আছে, তাহলে মনে রাখবে যে 42তম সংবিধান সংশোধনকে আমাদের ক্ষুদ্র সংবিধান বলা হয়। একে ক্ষুদ্র সংবিধান বলার কারণ কি না, এই যে 42তম সংবিধান সংশোধন, এই সংবিধান সংশোধনে আমাদের কনস্টিটিউশনে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সংবিধান সংশোধন করা হয়েছিল। এই জন্য এই যে 42তম সংবিধান সংশোধন, একে আমাদের ক্ষুদ্র সংবিধান বলে বিবেচনা করা হয়। পরের কোশ্চেন বলা হয়েছে যে জুলাই 2020-তে কোনো রাজ্য কন্যার বিবাহের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর জন্য আশীর্বাদ স্কিম শুরু করেছিল, যারা একটা নিম্ন পরিবারের আয়ের অন্তর্ভুক্ত। তাহলে সেটা কোন রাজ্য? এসএসসি সিজিএল 2024-এ এসেছে। কোশ্চেনটা আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি, যে কোনো একটা পরিবার যেটা নিম্ন আয়ের অন্তর্ভুক্ত, সেই পরিবার কন্যার বিবাহের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর জন্য জুলাই 2020-তে কোনো একটা রাজ্য আশীর্বাদ স্কিম শুরু করেছিল, সেটা কোন রাজ্য? তাহলে মনে রাখবে যে অপশন সি পাঞ্জাব হচ্ছে এর সঠিক উত্তর। পরের কোশ্চেনে যাওয়া যাক। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন? ফুড এসআই 2024-এ এসেছে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এর উত্তর দেওয়ার চেষ্টা করো তোমরা। ভারতের প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি, ভারতের উপরাষ্ট্রপতি না লোকসভা? এর উত্তর হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন। যদি সুপ্রিম কোর্টের জায়গায় হাইকোর্ট বলা হতো, তাহলে সেই রাজ্যের রাজ্যপাল সেই হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন। পরের কোশ্চেন কি বলা হয়েছে, 1893 সালে বালগঙ্গাধর তিলক গণপতি উৎসব চালু করেন। সবাই জানো তোমরা। তিনি প্রথম শিবাজি উৎসব শুরু করেছিলেন কত খ্রিস্টাব্দে? 4টি অপশন দেওয়া আছে, 1884 না 1885 না 1896 না 1897। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন সি 1896। কোনো কোনো জায়গায় তোমরা মনে রাখবে 1895ও দেওয়া আছে, আবার 1896ও দেওয়া আছে। তো কাছাকাছি যে অপশানটা আসবে তোমরা সেই অপশানটা ঠিক করবে। এখানে যেহেতু 95 দেয়নি, তাই আমরা 96-এর কাছাকাছি ঠিক করব। 5 নাম্বার কোশ্চেন কি বলা হয়েছে না, এগ্রিকালচার শর্ট কোন খেলার সঙ্গে যুক্ত? এসএসসি সিজিএল 2024-এ এসেছে, দেখতে পাচ্ছ তোমরা। রিসেন্ট এক্সামে কিছুদিন আগেই হওয়া এক্সাম। তাহলে অপশন এ লন টেনিস, না অপশন বি ক্রিকেট, না অপশন সি ফুটবল, না অপশন ডি টেবিল টেনিস? তোমরা মনে রাখবে যে ক্রিকেট খেলার সঙ্গে এগ্রিকালচারাল শর্ট যুক্ত, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 6 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে না, নানাঘাট শিলালিপিতে কোন রাজার কীর্তি কাহিনী বর্ণিত আছে? WBCS 2024-এ এসেছে, নোটিফিকেশন বেরিয়েছিল 23-এ, এক্সাম হয়েছিল 24-এ, তাই আমি এখানে WBCS 2024-ই লিখেছি। তাহলে প্রথম সাতকর্ণী গৌতমীপুত্র সাতকর্ণী, না বলিষ্ঠপুত্র পুলমায়ী, না যজ্ঞশ্রী সাতকর্ণী? এই প্রথম সাতকর্ণীর কীর্তিকাহিনী এই নানাঘাট শিলালিপিতে বর্ণিত আছে। 7 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে না, 1976 সালে ভারতে প্রথম মহিলাদের আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়?
মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, এটা এসএসসি সিজিএল 2024-এ এসেছে, দেখতে পাচ্ছ তোমরা। তাহলে এর উত্তর কোনটা হবে, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো কমেন্ট সেকশনে। তাহলে এই যে 1976 সালে ভারতে প্রথম মহিলাদের আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট ম্যাচ এটা অনুষ্ঠিত হয়েছিল ব্যাঙ্গালোরে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 8 নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে না, কোথায় ভারতে প্রথম সুতো কল স্থাপিত হয়? WBCS 2024-এ এসেছে। তো 8 নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর হবে অপশান এ, কলকাতার ঘুঘুড়িতে প্রথম সুতো কল স্থাপিত হয়েছিল। 9 নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে না, মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত? তোমরা কমেন্ট সেকশনে উত্তর দাও যে মীরাবাই চানু কোন বছরে কমনওয়েলথ গেমসের রৌপ্য পদক পান? তাহলে দেখতে গেলে দেখো এই কোশ্চেনগুলো কারেন্ট অ্যাফেয়ার থেকে, কারণ 2018 সালে 22 সালে হওয়া ঘটনা তুমি 24 সালে কিভাবে মনে রাখবে? এটা কারেন্ট অ্যাফেয়ারই তো, সেই বছরেরই ঘটনা। তো এর সঠিক উত্তর হবে অপশান বি, 2014 সালে মীরাবাই চানু কমনওয়েলথ গেমসে রৌপ্য পদক পায়। তো মীরাবাই চানু মনে রাখবে যে ওয়েট লিফটিং অর্থাৎ ভার উত্তোলনের সঙ্গে ইনি যুক্ত। 10 নম্বর কোশ্চেন বলা হয়েছে 1956 সালে রাজ্যের পুনর্গঠন আইন পার্ট 3 এর মাধ্যমে নিম্নলিখিত কোন সংস্থাটি গঠিত হয়? WBCS 2024-এ এসেছে। তো এর উত্তর হয়ে যাবে আঞ্চলিক পরিষদ। এই আঞ্চলিক পরিষদ সংস্থাটা এই যে 1956 সালে রাজ্যের পুনর্গঠন আইনের পার্ট 3 এর মাধ্যমে গঠিত হয়েছিল। 11 নম্বর কোশ্চেন বলা হয়েছে যে হোবার্ডিয়া হেপ্টানিউরন যা বিপন্ন হয়ে পড়েছে নিচের কোনটির একটি প্রজাতি? তাহলে মনে রাখবে এই হোবার্ডিয়া হেপ্টানিউরন যা বিপন্ন হয়ে পড়েছে সেটা কোন প্রজাতি না ঘাস জাতীয় একটা প্রজাতি। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 12 নম্বর কোশ্চেন WBCS 2024-এ এসেছে, কি বলা হয়েছে না নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠিত সময়ে তপশিলি জাতিদের জন্য সংরক্ষণ ব্যবস্থা নেই? রাজস্থান, আসাম, সিকিম না অরুণাচল প্রদেশ? তাহলে মনে রাখবে যে এই অরুণাচল প্রদেশ, অপশান ডি, এই অরুণাচল প্রদেশে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠিত সময়ে তপশিলি জাতির জন্য কোনো সংরক্ষণ ব্যবস্থা নেই। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 13 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে এসএসসি MTS 2024-এ এসেছে যে এই যে তিরোট সিং নিম্নে কোন বিদ্রোহের নেতা ছিলেন? তাহলে এর উত্তর হয়ে যাবে অপশান এ, খাসি বিদ্রোহের সঙ্গে এই যে তিরোট সিং ইনি যুক্ত ছিলেন খাসি বিদ্রোহের সঙ্গে। 14 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে মৈত্রিক রাজবংশ ভারতের কোন অংশে প্রতিষ্ঠিত হয়েছিল? এই যে মৈত্রিক রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছিল এটা কোন অংশে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা যদি ভারত হয় তাহলে এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব আর এটা পশ্চিম। তাহলে কোন দিকে প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে মনে রাখবে যে পশ্চিম দিকে, অর্থাৎ এই জায়গাটাতেই। এটা যদি ভারত হয় তাহলে এই অংশটাতেই মৈত্রিক রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 15 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে না যে বিপ্লবের সঙ্গে ভারতের ডিম উৎপাদন জড়িত, অর্থাৎ কোন বিপ্লবের সঙ্গে ভারতের ডিম উৎপাদন জড়িত? রূপালী বিপ্লব, সোনালী বিপ্লব, সাদা বিপ্লব না তরল বিপ্লব? তাহলে মনে রাখবে যে রূপালী বিপ্লবের সঙ্গে ডিম উৎপাদন জড়িত। এর জনক মনে রাখবে ইন্দিরা গান্ধী, ভারতের প্রথম প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার ডিম উৎপাদনের জনক বলা হয়। 16 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে না সাঁচি স্তূপ পুনরাবিষ্কৃত হয় 1930 সালে ড্যাশ জেনারেল হেনরি টেলরের দ্বারা, অর্থাৎ এই যে সাঁচি স্তূপ সেটা আবিষ্কৃত হয় কত সালে? এসএসসি MTS 2024-এ এসেছে। তাহলে মনে রাখবে যে সাঁচি স্তূপ সেটা পুনরাবিষ্কৃত হয়েছিল 1930 সালে, আবিষ্কৃত হয়েছিল অপশান বি 1818 সালে। 17 নম্বর কোশ্চেন বলা হয়েছে নিচের কোন রোগটি অটোজম ঘটিত রোগ? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, WBCS 2024 এসেছে, সায়েন্স থেকে আসা কোশ্চেন। মনে রাখবে এই যে থ্যালাসেমিয়া, এই থ্যালাসেমিয়া রোগটাই অটোজম ঘটিত রোগ।
18 নম্বর কোশ্চেন বলা হয়েছে জুনাগড়ে সুদর্শন হ্রদ কে তৈরি করেন? এসএসসি এমটিএস 2024 এসেছে জুনাগড়ে সুদর্শন হ্রদ কে তৈরি করেছিল? অপশন সি পুষ্যগুপ্ত এই জুনাগড়ের সুদর্শন হ্রদ তৈরি করেছিল। 19 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে না ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? WBCS 2024 এসেছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, এনশিয়েন্ট হিস্ট্রি থেকে আসা একটা কোশ্চেন। এর উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করো। তাহলে মনে রাখবে যে চন্দ্রগুপ্ত মৌর্য ছিল প্রথম ঐতিহাসিক সম্রাট ভারতবর্ষের। তো কমেন্ট সেকশনে তোমরা জানাও যে চন্দ্রগুপ্ত মৌর্য ইনি কোন বংশের রাজা ছিলেন। 4টি অপশন তোমাদেরকে দিচ্ছি আমি, হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ না মৌর্য বংশ। কমেন্ট সেকশনে তোমাদের উত্তর অবশ্যই লিখে পাঠাও। 20 নম্বর কোশ্চেন বলা হয়েছে কংগ্রেস শব্দটি গ্রহণ করা হয়েছে কোথা থেকে? CHSL 2023-এও এসছে, WBCS 2024-এও এসেছে। তাই প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন অ্যাটেন্ড করা মোস্ট ইম্পর্টেন্ট। যে কোনো এক কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করো না কেন, বিগত 3 থেকে 4 বছরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাকে অ্যাটেন্ড করা খুবই দরকার। তাহলে এর উত্তর কী হবে বলো, যে কংগ্রেস শব্দটি কোথা থেকে গৃহীত হয়েছিল? তাহলে মনে রাখবে যে উত্তর আমেরিকার ইতিহাস থেকে। এই যে কংগ্রেস এর কথার অর্থ হলো মানুষের জমায়েত, মানে মানুষের জমায়েত বোঝাতে এই কংগ্রেস শব্দটি গ্রহণ করা হয়েছিল, যা উত্তর আমেরিকার ইতিহাস থেকে নেওয়া হয়েছে। 21 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে না বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? স্ট্যাটিক জিকের একটা কোশ্চেন, WBP লেডি কনস্টেবল 2023 এসেছে। তাহলে এর উত্তর কি হবে? ব্যারোমিটার, হাইগ্রোমিটার, থার্মোমিটার না হাইড্রোমিটার? তোমরা ব্যারোমিটার জানো বায়ুর চাপ মাপা হয়, থার্মোমিটার তাপমাত্রা মাপা হয়, হাইড্রোমিটার আর হাইগ্রোমিটার এই দুটির মধ্যে কোন অপশানটা হবে? তাহলে মনে রাখবে যে এই হাইগ্রোমিটার অর্থাৎ অপশান বি, এই হাইগ্রোমিটারের সাহায্যেই বাতাসে জলীয় বাষ্প মাপা হয়। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 22 নম্বর কোশ্চেন বলা হয়েছে তাজমহল নিম্নলিখিত কার দ্বারা নির্মিত হয়েছিল? এসএসসি এমটিএস 2024-এ এসেছে, এনশিয়েন্ট হিস্ট্রি একটা কোশ্চেন। এই যে কে কি নির্মাণ করেন, এই টপিক থেকে একটা না একটা কোশ্চেন তুমি দেখবে প্রিভিয়াস ইয়ারে থাকবেই। তো এটা মনে রাখবে অপশন সি শাহজাহান হয়ে যাবে এর সঠিক উত্তর। কমেন্ট সেকশনে জানাবে এই যে শাহজাহান তাজমহল নির্মাণ করেন কার স্মৃতির উদ্দেশ্যে এই যে তাজমহল সে শাহজাহান নির্মাণ করেছিল। 23 নম্বর কোশ্চেন এসএসসি সিজিএল 2024-এ আসা একটা কোশ্চেন, বলা হয়েছে 2011 সাল পর্যন্ত ভারতে কটি জনগণনা সম্পন্ন হয়েছিল? অর্থাৎ 2011 সালে যে জনগণনা সেটা কততম জনগণনা? তাহলে মনে রাখবে যে 15তম জনগণনা হচ্ছে এই 2011 সালে জনগণনা। আর স্বাধীন ভারতে কততম জনগণনা 2011 সালে জনগণনা? এটা 7th অর্থাৎ 7তম জনগণনা হচ্ছে স্বাধীন ভারতের। বাট ওভারঅল যদি বলে যে ভারতের কততম জনগণনা, তখন অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 24 নম্বর কোশ্চেন বলা হচ্ছে যে বৃহৎ কথাকোষ এর রচয়িতাকে? এসএসসি CHSL 2024-এ আসা একটা কোশ্চেন। তাহলে অপশন ডি হরি সেন হয়ে যাবে এর সঠিক উত্তর। এই হরি সেন বৃহৎ কথাকোষ রচয়িতা করেন। এই হরি সেন কর্তৃক মনে রাখবে এলাহাবাদ প্রশস্তি, এলাহাবাদ প্রশস্তি। এই যে এলাহাবাদ প্রশস্তি, এই এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হচ্ছে হরি সেন। 25 নম্বর কোশ্চেন অ্যান্ড আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, বলা হয়েছে রণথাম্ব ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? WBP লেডি কনস্টেবল মেন্স 2024-এ এসেছে, সেম একই কোশ্চেন এসএসসি জেই 2021-এ এসেছে। তাহলে এর উত্তর কী হবে? মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, ওড়িশা না রাজস্থান? কোন রাজ্যে এই রণথাম্ব ন্যাশনাল পার্ক অবস্থিত? এর উত্তর তোমরা আমাকে কমেন্ট সেকশনে দাও, অর্থাৎ এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। পরের ক্লাসে আমি দেখব কতজন এই কোশ্চেনের সঠিক উত্তর দিয়েছে। যারা সঠিক উত্তর দেবে তাদের আমি কিছু জনের নাম উল্লেখ করব,
অতএব এই কোশ্চেনের উত্তর তোমরা কমেন্ট সেকশনে দেওয়ার চেষ্টা করো। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো অ্যান্ড লাইক করো। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এমন আরও ভিডিওর জন্য। আর এই ক্লাসের যে পিডিএফ, তুমি যদি এই ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে চাও তো এই চ্যানেলের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তো সেখান থেকে তুমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেখান থেকে তোমরা পিডিএফটা কালেক্ট করে নিতে পারো।